মানে আদালত যেখানে জনগণের রায়কে আসলে প্রোটেক্ট করা দরকার সেখানে মুখোমুখি দাঁড় করানো, যেটি সারোয়ার তুষার বলল, মানে আপনি কিভাবে ব্যাখ্যাটা করেন? বা জনাব সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যগুলো যদি দেখেন, জুলাই সনদের প্রতি যে তার দায়বদ্ধতার কথা বলেছেন, বিএনপির কথাও দলীয়ভাবে, মানে এগুলোকে আপনার গুরুত্বপূর্ণ। সারোয়ার তুষার কিন্তু অন্যভাবে ব্যাখ্যাটা করলেন। আমি কিন্তু এটা মানে অন্যরা অনেকেই এটা খেয়াল করে না। উনি যেটা বলেছেন যে জুলাই সনদের প্রতি বিএনপির যে আগ্রহের কথা, জুলাই সনদ এবং গণভোট দুইটা এক না, এই কথাটাই বাংলাদেশের রাজনীতির আলোচনায় নাই। সরকার ঐক্যমত্য কমিশন প্রায় 18 মাস আলাপ করে যে জুলাই সনদ স্বাক্ষর করলো, যে প্রক্রিয়ায় মানে নোট অফ ডিসেন্ট ছাড়া যে স্বাক্ষর করালো, সেই স্বাক্ষরটা গণভোটে দেওয়া দরকার ছিল। রাজনৈতিক দলগুলো যেভাবে ঐক্যমত্য হয়েছে সে বিষয়ে আপনার হা না না, এটাই কিন্তু আমরা করেছি দ্বাদশ সংশোধনীতে, সংসদীয় সরকার আনলাম। আগে সংসদে আলাপ করেছি, আলাপ করার পরে বললাম রাজনৈতিক দলগুলো সংসদে যে বিষয়ে একমত হয়েছেন সেটাতে আপনি হা না না বলেন। আমরা কিন্তু এই প্রক্রিয়া গিয়েছি আগের গণভোটগুলোতে। এখন আমরা আসলাম গণভোট যেহেতু সংসদে নাই এবং আমাদের যেহেতু দুইটা নির্বাচন এক পাশাপাশি হয়ে গেছে, আমরা নির্বাচন দুটো একসাথে করেছি এবং এটা কাজটা করেছি। এখন এই গণভোট অত্যন্ত শক্তিশালী একটা বৈধতা। কিন্তু ব্যাপার হলো যে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যেই জুলাই সনদে একমত হয়েছিল, সেই জুলাই সনদটা তো ঐক্যমত্য কমিশন হানা ভোটে নিয়ে আসে নাই। হানা ভোট করার সময় সরকার, আমি খুব সফটলি বলবো একটু প্রতারণা করে ফেলেছে। প্রতারণা ইন দ্য সেন্স দ্যাট সে যে 4টা প্রশ্ন নিয়ে আসছে, সেই 4টা প্রশ্নের মধ্যে সনদ আছে আবার সনদ নাই। সনদের যেগুলো মানে মতৈক্য আছে সেগুলো আছে, মতানৈক্য যেগুলো আছে সেগুলো আছে। তাহলে আপনি এইটাকে অন করার ক্ষেত্রে তো ওই সনদটা যেটা 18 মাস ধরে আপনি আলাপ করলেন, সেটা তো আপনি সরকার নিজেই, ঐক্যমত্য কমিশন মানে গত সরকার নিজেই জুলাই সনদটাকে ইরিলেভেন্ট করে দিয়েছে। এটা তো গত সরকারের প্রবলেম। গত সরকার কিভাবে ইরিলেভেন্ট করেছে, কারণ আপনি জুলাই সনদে আপনি যা যা স্বাক্ষর করালেন এত আলাপ করে মানিক এভিনিউতে, সেইটা নোট অফ ডিসেন্ট ছাড়া ছিল। এখন আপনি যখন গণভোটে নিয়ে আসলেন তখন নোট অফ ডিসেন্ট গুলো কিন্তু হানা ভোটে ঢুকে পড়লো। তাহলে হানা ভোটে যখন পাশ করে তখন যারা ওখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে তাদের বিষয়গুলো এগুলো বাস্তবায়ন করা আবশ্যক হয়ে দাঁড়ায় না এখন। তাহলে আপনি আলাপটা কেন করলেন ততদিন পর্যন্ত? তাহলে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করলেন, অথবা আপনি রাজনৈতিক দলগুলো তো তখন আমাদের ছিল, আমরা সবসময় বলছিলাম যে এই সরকারের বৈধতার উৎস রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য। সেই জায়গাতে কিন্তু ওই সরকার রান করেছে। তো সরকার রান করে সরকার এটাকে প্যাট্রোনাইজ করেছে। কিন্তু যখন জুলাই সনদটাকে উপস্থাপন করছে গণভোটে, তখন ঐক্যমত্য কমিশনের সুপারিশগুলো নিয়ে আসতেছে। তো ঐক্যমত্য কমিশনের সুপারিশগুলো কোনো একটা রাজনৈতিক দলের না, অনেক রাজনৈতিক দলের বিভিন্ন মতামত ছিল, সেগুলো একসাথে হয়ে আসছে। তো এখন বিএনপি যদি বলে আমি তো জুলাই সনদে স্বাক্ষর করি না, যেটা সালাউদ্দিন আহমেদ বলতেছেন, সালাউদ্দিন আহমেদের এই কথাটাই অনেকে খেয়াল করছেন। উনি বলছেন আমি সনদ আপহোল্ড করতে চাই। উনি কিন্তু বলে নাই হানা ভোটের ব্যাপারগুলো, এখানে যে বিষয়গুলো দ্বিমতগুলো চলে আসছে। তো এখন ওনারা যদি এই আলাপটা সনদকে আপহোল্ড সনদ আর হানা ভোটটা এক না, এই কথাটাই বাংলাদেশের রাজনীতি আলোচনা হচ্ছে না। সনদে যে আলাপ হচ্ছে, যেটা একমত হয়েছে, একমতের কথা বলছি আমি, সেইটা হানা ভোটের দ্বিমতগুলো অনেকগুলো চলে আসছে, যেগুলো সব রাজনৈতিক দল একমত হয় না। এখন আপনি যে সরকার ক্ষমতায় আসবে, বিএনপি সরকার ক্ষমতায় আসছে, মানে আপনি বা তুষার এটা বলছেন যে একটা মিনিট আমি বলি, গত সরকার একটা সকল রাজনৈতিক দলের সরকার, একটা অন্তর্বর্তী সরকার। এই সরকার কিন্তু বিএনপির সরকার। আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে এটা কোনোভাবেই ঐক্যমত্যের সরকার না, এটা কোনো ক্রাইসিসের সরকার না। একটা রাজনৈতিক দল কম্পিট করে ক্ষমতা এসেছে। আজকে যদি এনসিপি আসতো, আজকে যদি জামাত আসতো বা অন্য কেউ আসতো, সে তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতো। এখন আপনি ক্ষমতায় থাকবে একটা, সে হয়তো ক্রাইসিস হলে, দেশের কোনো ধরনের যুদ্ধ অবস্থা তৈরি হলে, এই যে তেলের সমস্যা তৈরি হচ্ছে, নানান সংকটে সে সব রাজনৈতিক দলের সাথে বসতে পারে। কিন্তু সাধারণ অবস্থায় একটা রাজনৈতিক দল কিভাবে কাজ করবে, সরকারি রাজনৈতিক দলটা, সেইটা তো সবার সাথে আলাপ করে করবে না। কারণ তাহলে তার এজেন্ডা বাস্তবায়ন, সে তো 5 বছর পর নির্বাচনে যাবে। তাহলে এখন যদি সে সবার সাথে আলাপ করে, তাহলে তার রাজনীতিটা কোথায়? তো তাকে তো রাজনীতি করতে হবে, আগামী নির্বাচন যেতে হবে না? তো আগামী রাজনীতি নির্বাচন যেতে হলে তাকে দেখাতে হবে তার সাফল্য কি তাকে বলতে হবে। কিন্তু গণভোটের যে হায়ের পক্ষে, সেটি তো আসলে বিএনপিও ছিল না? অবশ্যই ছিল। মানে এখন এসে তাহলে ভিন্ন, আপনি কি ভিন্ন মত নিচ্ছেন না? বিষয়টা হলো ভিন্ন না, আমি বলছি যে আপনি বলছেন যে দায়ের জায়গাটা বিএনপি এখন তার মতো করে রাজনৈতিক দল হিসেবে সেটা সে রাজনীতিটা করবেই, এবং এটা এই জন্য করবে যে কারণ সরকার যদি ওইটাতে যে ডিমান্ডগুলো ছিল, যেগুলো হানা ভোটে আসছে, সেগুলো হয়তো সরকার মনে করছে এই দেশের ভালোর জন্য লাগবে, কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু এগুলোতে একমত হয় নাই। তো এখন সরকার তার ভালোর জন্য এগুলো নিয়ে আসছে, জনগণ সমর্থন করেছে, কিন্তু রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে ঐক্যমত্য ছিল না অনেকগুলো ইস্যুতে, সবগুলো কথা বলছি না। এখন যেগুলোতে দ্বিমত ছিল, এগুলোতে তো তারা তাদের অবস্থান পরিবর্তন করে না, যারা বিএনপি সহ যারা দ্বিমত করেছে। তো এই রাজনৈতিক দলগুলো সংসদে যাবে না,
সে কি বলবে না যে আমার তো অবস্থান আছে, তখন সংসদের তো এটা মানে সংসদ যেহেতু এটা হানা ভোটে গিয়েছে, তারপর বাস্তবায়ন প্রক্রিয়াটা যেটা স্যার বললো, মানে হ্যাঁ আলোচনার সুযোগ কিন্তু আছে, বাস্তবায়ন প্রক্রিয়া কিন্তু ক্লিয়ার হয় নাই। এখন যদি এটা গণভোটটা যে আমি উচ্চ কক্ষ দিব কিনা, আনুপাতিক নির্বাচন দিব কিনা, কিভাবে হবে আনুপাতিক নির্বাচন, উচ্চ কক্ষ কিভাবে বন্টন হবে, তখন কিন্তু সংসদ সদস্যরা কোনটাতে একমত হয় সেটাই কিন্তু হয়ে যাবে।